শেষ বিচারের দিন। সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে তৃপ্তি মেলায় চিত্তে সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, নামাজ যখন আপনি আদায় করবেন আপনার মনের ভিতরে একটা প্রশান্তি আসবে, আপনার মনের ভিতরে শান্তি থাকবে। আপনার পা থেকে মাথা পর্যন্ত গুনাহ থেকে আপনি যেমন মুক্ত থাকবেন। যে পরিবারের লোকেরা নামাজ আদায় করে ওই পরিবারের মধ্যেও দেখবেন শান্তি বিরাজ করে। কথা বলেন ঠিক কিনা? যে সমাজের মানুষেরা নামাজ আদায় করে ওই সমাজের মধ্যে শান্তি বিরাজ করে। যেই রাষ্ট্রের মানুষেরা নামাজ আদায় করে ওই রাষ্ট্রের মধ্যেও শান্তি বিরাজ করে। এই জন্য আমাদের কাজ হবে নিজে যেমন নামাজ আদায় করব, পরিবারের সদস্যদেরকেও নামাজ পড়তে বাধ্য করব, সমাজের মানুষকে আমরা নামাজ পড়ার জন্য উৎসাহিত করব, রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায়ের জন্য আমরা কড়া করে যেই লোক করে ওই লোকটাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাবো। ঠিক কিনা? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত মানুষদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে, যে সমস্ত মানুষেরা রাষ্ট্রের হর্তাকর্তা থাকবে, যারা শাসনকর্তা থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটা দিক নির্দেশনা দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? চারটা দিক নির্দেশনা রব্বে কারীম দিয়েছেন। এক নাম্বার হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে, দুই নাম্বার হলো তারা যাকাত আদায় নিশ্চিত করবে, তিন নাম্বার হলো মানুষদেরকে সৎ কাজে তারা আদেশ দিবে, চার নাম্বার হলো মানুষদেরকে হারাম কাজ থেকে ফেরাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, বান্দারে এই সমস্ত মানুষগুলোকে যখন তোমরা ক্ষমতায় বসাবা, এই সমস্ত মানুষকে যখন তোমরা রাষ্ট্র ক্ষমতায় বসাইবা, ওই সময়ে রাষ্ট্রের মধ্যে এমন কোন মানুষ থাকবে না যে জনগণের রাস্তার টাকা মেরে খাবে, এমন কোন লোক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন লোক থাকতে পারবে না যারা ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা বজায় রাখার জন্য, আধিপত্য বজায় রাখার জন্য ওই রাষ্ট্রের মধ্যে কোনো হত্যা, কোনো খুন খারাপি হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই রাষ্ট্রের মানুষের নামাজ আদায় করে, যেই রাষ্ট্রের শাসনকর্তারা যারা নামাজ আদায় করে, তারা কখনো হারাম কোনো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত রাষ্ট্রের মানুষেরা, শাসনকর্তারা নামাজ আদায় করে, তারা কখনো চাঁদাবাজি করতে পারে না। যে সমস্ত রাষ্ট্রের মানুষেরা, হর্তাকর্তারা, শাসনকর্তারা যারা আছে, যারা নামাজে, ওই রাষ্ট্রের মধ্যে দেখবেন খুন খারাপি হতে পারে না। যে রাষ্ট্রের হর্তাকর্তারা নামাজি থাকবে, তারা কখনো সুদের ব্যবসা হালাল করতে পারে না। যেই রাষ্ট্রের রাষ্ট্রপতিরা, হর্তাকর্তারা, শাসনকর্তারা, দায়িত্বশীলেরা নামাজ আদায় করবে, ওই রাষ্ট্রে কখনো মদের লাইসেন্স থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রের মধ্যে মহিলারা বেপরদায় চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই যদি আপনি সমাজটাকে সুন্দর করে চান, মানুষের মধ্যে পরিবর্তন যদি আনতে চান, আপনাকে নামাজের সাথে সম্পর্ক রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন নামাজি মানুষ সে কখনো সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। একজন নামাজি মানুষ কখনো সে বোনের সম্পদ মেরে খেতে পারে না। একজন নামাজি মানুষ কখনো তার স্ত্রীর হক নষ্ট করতে পারে না। একজন নামাজি মানুষ কখনো তার স্বামীর মুখের উপরে কথা বলতে পারে না, কারণ তার নামাজ বলে দেয়, খবরদার, খবরদার, এই কাজটা তুমি করবা না, এই কাজটা তোমার রবের পক্ষ থেকে নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি সমাজটাকে সুন্দর করতে চান, রাষ্ট্রের যত আবর্জনা আছে এগুলো যদি দূরে সরাইতে চান, রাষ্ট্রের মধ্যে যত হারাম কাজ আছে এই হারাম
তাহলে ওই রাষ্ট্রযন্ত্রে ওই সংসদ নামক ঘরের মধ্যে এমন মানুষকে বসানো দরকার যে সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এমন মানুষকে সংসদে